আগামী 10ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বহরমপুরে আসছেন। বহরমপুরে এসে প্রশাসনিক কাজকর্ম সারার পরে রেজিনগর যে তকিপুর হাই মাদ্রাসা দেখতেই পাচ্ছেন, সেই তকিপুর হাই মাদ্রাসায় তিনি কিন্তু রাজনৈতিক সমাবেশ করবেন। আর সেই রাজনৈতিক সমাবেশের কাজ কিন্তু কাজের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন জোর কদমে সেই কাজ কিন্তু যেই সভার কাজ, সেই কাজ কিন্তু জোর কদমে কিন্তু হচ্ছে এখানে। সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই তকিপুর হাই মাদ্রাসা, যেখানে কিন্তু মঞ্চ হবে, মূল মঞ্চ ওই দিকটাই হবে এবং এখানে পুরোটাই ছাউনি হবে। সেই ছাউনির কাজটি কিন্তু এখনও চলছে। আগামী 10ই জুলাই অর্থাৎ আর 2 দিন মাত্র বাকি আছে। 2 দিনের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করতে হবে, সেই জন্য জোর কদমে কিন্তু কাজ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই রেজিনগর আসার মূল কারণ হচ্ছে এই রেজিনগরে আপনারা হয়তো জানেন যে আগামী দিনে উপনির্বাচন হতে চলেছে। তো সেই উপনির্বাচনে এই রেজিনগর সিটটা কিভাবে যে বিজেপি গভর্নমেন্ট তাদের নিজের আওতায় আনা যায়, তার কারণেই কিন্তু এই সভা। তো উপনির্বাচনের ডেট এখনও ফিক্স হয়নি, তবে খুব তাড়াতাড়ি এই উপনির্বাচন হতে চলেছে। আর সেই উপনির্বাচনের যে রেজিনগর সিট, সেটাই কিন্তু দখলে আনার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীর এখানে আসার উদ্দেশ্য। আপনারা দেখছেন বিএস নিউজ। আরেকটু বলি দিই,